ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर शुरू হবে আজ 35 থেকে। যজ জ্ঞাত ন পুনর্মহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষেন দ্রক্ষসত্মানর্থময়ী। সেই জ্ঞান লাভ করলে তুমি আর এই প্রকার মোহমুগ্ধ হবে না। তাদের দেওয়া জ্ঞানের দ্বারা সেই অনুসারে আচরণ করলে তুমি ভূতসমূহকে নিজের আত্মাকে দেখতে পাবে, অর্থাৎ সকল প্রাণীর মধ্যে সেই আত্মার বিস্তার দেখবে। যখন সর্বত্র একই আত্মার প্রসার দেখবার ক্ষমতা আসবে, তখন তুমি আমাতে একীভূত হবে। অতএব সেই পরমাত্মাকে লাভ করবার সাধন তত্ত্বস্থিত মহাপুরুষ জ্ঞানের সম্বন্ধে, ধর্ম এবং শাশ্বত সত্যের সম্বন্ধে শ্রীকৃষ্ণের অনুসারে তত্ত্বদর্শীর কাছ থেকেই জিজ্ঞাসা করা বিধেয়। অনুবাদে বলেছে, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তাৎপর্যতে বলছে, তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমরা সামনে গরু, ভেড়া, কুকুর, শুকর, ছাগল, সাপ, টিকটিকি, গিরগিটি আর গাছ, পাথর, নদী যা কিছুই দেখি না কেন, সর্বভূতে ঈশ্বর বিরাজমান। তাই স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বহু রূপে ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে সর্বজীবের মধ্যে আমাদের প্রেম থাকলে পারে সেটাই ঈশ্বর প্রেম হবে। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। মানে আমরা যা কিছু দেখছি সমস্ত কিছুই ভগবানের অংশ সম্ভূত। মা শব্দের অর্থ হচ্ছে না, আর ইয়া শব্দের অর্থ হচ্ছে যা। মানে না যা মানে যেটা নেই, যার কোনো অস্তিত্ব নেই, যে কোনো বিলীন, যার কোনো কিছু ছিল না এবং থাকবে না, তার নাম হচ্ছে মায়া, অর্থাৎ যার কোনো অস্তিত্বই নেই। তাহলে এই যে জগৎটায় মায়াময়। তাহলে জগতে যা কিছু আছে এর কোনো অস্তিত্ব নেই। যেমন আমার এই দেহটা, আমি আজকে কথা বলছি, আজ থেকে 60 বছর আগে আমার এই দেহটার অস্তিত্ব ছিল না। আবার আজ থেকে 40 বছর পরে এই দেহটার অস্তিত্ব থাকবে না। তাহলে মাঝখানে যেটা রয়েছে, আমি আমার শরীর বলে যেটা দাবি করছি, এটাও একটা মায়া। কেউ কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। প্রকৃতপক্ষে ভগবদ গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। হরে কৃষ্ণ ছবি ধারা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সবকিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্বকারণের পরম কারণ। এমনকি অনন্ত কোটি অবতারও তাঁর বিভিন্ন অংশের একমাত্র প্রকাশ।
তেমনি সমস্ত জীব ও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকট হবার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। এটি প্রাকৃত চিন্তাধারা। এই জড়জগতে আমাদের প্রাকৃত অভিজ্ঞতা এই রকম যে যখন কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরতত্ত্ব হওয়ার ফলে তার সঙ্গে এক যোগ করলে বা বিয়োগ করলে তার কোনো পরিবর্তন হয় না, তিনি অপরিবর্তিত থেকে যান। এটি অপ্রাকৃত জগতের এক বৈশিষ্ট্য। একটা সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া হয় তাহলে সমুদ্রের জল কতটা কমবে, আর যদি ওই সমুদ্রে 2 বালতি জল মিশিয়ে দেওয়া হয় কল থেকে নিয়ে গিয়ে তাহলে তাতেই বা কতটুকু বাড়বে। পর্যাপ্ত পারমার্থিক জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তবুও আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই। যেটা কিছুক্ষণ আগে বললাম যে আজ থেকে 60 বছর আগে আমার দেহের অস্তিত্ব ছিল না, আজ থেকে 40 বছর পরে আমার এই দেহটার কোনো অস্তিত্ব আর রইবে না। আমাদের সকলেরই উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্কের অপেক্ষা দেহগত সম্বন্ধেও পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার শিক্ষা আমাদের এই বিষয়েই উপদেশ প্রদান করে, আর তা হল জীব ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। সে যদি মনে করে যে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা তাহলে সেটাই মায়া। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে জীবেদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যটি ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদি বিভিন্ন দেহ ধারণ করে আসছে। ভগবানের অপ্রাকৃত সেবার কথা ভুলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন তখন তিনি অচিরেই এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায় এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে এই যে পরমাত্মা শ্রীকৃষ্ণই সমস্ত জীবের পরম আশ্রয় এবং এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলেই জীবসমূহ নিজেদের পৃথক পরিচয়ের কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। এভাবে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জড়দেহ ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। কিন্তু যখন এই ধরনের মোহগ্রস্ত জীবেরা কৃষ্ণ ভাবনায় স্থিত হয় তখন তারা মুক্তির পথে এগিয়ে চলেছে বলেই বুঝতে হবে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের 2 নম্বর স্কন্ধের 10 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, মুক্তিরহিতন্নাতরূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া, তার নামে কৃষ্ণ ভাবনামৃত। আমরা কি 36 নম্বর শ্লোক আজকে পড়ব? ছোটই আছে, পড়ে নিই আজকে। ওপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম
সর্বং জ্ঞান প্লবে নৈব ব্রীজিনং সন্তরিষ্যসি। অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। কি বলল? সকল পাপীর থেকেও যদি তুমি অধিক পাপিষ্ঠ হও, মানে পৃথিবীর সব থেকে বেশি পাপী যদি নিজেকে মনে করি, তবুও জ্ঞানরূপ নৌকার দ্বারা সকল পাপ থেকে নিঃসন্দেহে উত্তম রূপে উদ্ধার হওয়া যাবে। কোন জ্ঞান? পুঁথিগত জ্ঞান নয়। আমি বিএ পাশ করেছি এই জ্ঞানে হবে না, আমি এমএ পাশ করেছি এই জ্ঞানে হবে না, আমি পিএইচডি করেছি এই জ্ঞানেও হবে না। এই জ্ঞানে হতে হবে যে একমাত্র সর্বভূতে ঈশ্বর বিরাজমান, এক ঈশ্বর, দ্বিতীয় নাস্তি। চোখের সামনে যা কিছু দেখি সমস্ত কিছুই আমার ঈশ্বরের প্রতিভূ। এই জ্ঞান যদি কারোর মধ্যে এসে যায়, তখন সে সমস্ত পাপীদের থেকে বেশি পাপিষ্ঠ হলে পারেও সে এই জ্ঞানের তরণীতে উদ্ধার হয়ে যেতে পারবে। এর আশয় এই নয় যে অধিক থেকে অধিক পাপ করে কখনো না কখনো উদ্ধার হয়ে যাবে। তাহলে এই কথা ভাবলে হবে না। আমি যদি মেনে নিই সর্বভূতে ঈশ্বর আছে, আমার সামনে বইগুলোর মধ্যে ঈশ্বর আছে, কাপড়টার মধ্যে আছে, সামনে মোবাইলটার মধ্যে আছে, সমস্ত ভূতে ঈশ্বর আমি মেনে নিয়েছি, এবার আমি যা খুশি তাই করে যাব, যা খুশি তাই পাপ করে যাব, আমি উদ্ধার হয়ে যাব, এটা করলে কিন্তু চলবে না। শ্রীকৃষ্ণের বলবার অর্থ এই যে আপনার যেন ভ্রম উৎপন্ন না হয় যে আমি তো খুব পাপী, আমার উদ্ধার হবে না। এটা ভাবার কোনো দরকার নেই। শ্রীকৃষ্ণ কৃপাময়, তাঁর কৃপাতে আমরা সকলে উদ্ধার হয়ে যাব যদি তার উপর আমি ভরসা করি। উনি বলেছে অং স্তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। এরূপ মনে করবেন না যেন। সেই জন্য শ্রীকৃষ্ণ উৎসাহ এবং আশ্বাস দিচ্ছেন যে সকল পাপীর পাপসমূহ থেকে বেশি পাপ করে থাকলেও তত্ত্বদর্শীগণ দ্বারা প্রাপ্ত জ্ঞানরূপ নৌকার দ্বারা তুমি নিঃসন্দেহে সমুদয় পাপ রাশি উত্তম রূপে পার করবে। এটা কখনো নয়। তাহলে পাপ মুক্ত হয়ে যাবে ঈশ্বরের নাম করলে। এই জ্ঞানে ইচ্ছা মতো পাপ করে নিলাম, আর দিন শেষে একবার কৃষ্ণ নাম করে নিলাম, পাপ হয়ে শেষ হয়ে গেল, আবার পরের দিন নতুন করে পাপ করতে শুরু করলাম, এটা যেন না হয়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে তা অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের অচিরেই উদ্ধার করবে। এই জড়জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুর জন্যও সমুদ্র অত্যন্ত ক্লেশময়। অত্যন্ত ভালো একজন সাঁতারু হলেও সমুদ্র পার করা সেটা সহজ নয়। সমুদ্রের মাঝখানে সংগ্রামরত মানুষকে যদি কেউ এসে তুলে নেয়, তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা। ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ। তাহলে এই জ্ঞান হচ্ছে আমাদেরকে উদ্ধার করতে পারে। সেই ভগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা অত্যন্ত সরল এবং যুগপৎভাবে তা অত্যন্ত মহিমান্বিত। 37 নম্বর শ্লোকটাও আজকে আমরা পড়ি। যতৈদাংসি সমিদ্ধরগ্নির্ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধনকে ভস্মীভূত করে, সেই রূপ জ্ঞানরূপ অগ্নি সমস্ত কর্ম ভস্মসাৎ করে। এটা জ্ঞানের প্রবেশিকা নয়, যেখান থেকে যজ্ঞে প্রবেশ পাওয়া যায়, বরং এই জ্ঞান অর্থাৎ সাক্ষাৎকারের পরাকাষ্ঠার চিত্রণ, যাতে আগে বিজাতীয় কর্ম ভস্ম হয় এবং পাপের
প্রাপ্তির সঙ্গে সঙ্গে চিন্তন কর্ম তাতেই বিলয় হয়। যাকে লাভ করা উদ্দেশ্য ছিল, যখন তাকে লাভ করেছি, তখন চিন্তন দ্বারা কার খোঁজ করব? এরূপ সাক্ষাৎকার যার হয়েছে, সেই জ্ঞানী সমস্ত শুভাশুভ কর্মের অন্ত করে নেয়। সেই সাক্ষাৎকার হবে কোথায়? বাইরে হবে বা অথবা ভিতরে? এই প্রসঙ্গে 38 নম্বর শ্লোকে বলেছে। তার আগে আমরা তাৎপর্য আলোচনা করে নিই। কি হচ্ছে যে আমি আপনার বাড়িতে যাবার আগে আপনার নাম ধরে জিজ্ঞাসা করতে করতে গেলাম, মধুসূদন বাবুর বাড়ি কোথায়, মধুসূদন বাবুর বাড়ি কোথায়। এই কথা বলতে বলতে তার বাড়িতে পৌঁছে গেলাম। মধুসূদন বাবুর বাড়ির সামনে গিয়েও যদি আবার মধুসূদন বাবুর বাড়ি কোথায় যদি চিল্লাতে থাকি, তখন কি হবে ব্যাপারটা? আর দরকার আছে কি? যখন ঈশ্বর সম্পর্কে খোঁজ করছি, ঈশ্বর সম্পর্কে যখন জানা হয়ে যাচ্ছে, ঈশ্বর আবার আমাদের কাছে নতুন করে বাঁশি হাতে করে মুরলী বদন এসে দাঁড়াবে না, কিংবা শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে নিয়ে এসে দাঁড়াবে না সামনে, তাহলে তিনি আসবে কিভাবে? না, তিনি আসবে না, তিনি এসে আছেন অলরেডি আমার সামনে। আমার সামনে যে ব্যক্তি রয়েছে তিনি ঈশ্বরের প্রতিভূ। আমার কাছে যে বস্তু রয়েছে আমার সামনে, সেটাই ঈশ্বরের প্রতিভূ। ঈশ্বর সর্ববস্তুর মধ্যে বিরাজ করছে। এই কথা তো হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছিল যে এই বাড়ির যে স্তম্ভ রয়েছে, স্তম্ভের মধ্যে কি ভগবান শ্রীকৃষ্ণ আছে? তখন বলেছিল যে হ্যাঁ, এই স্তম্ভের মধ্যেও রয়েছে। তখন হিরণ্যকশিপু পা দিয়ে লাথি মেরেছিল এবং সেখান থেকে স্তম্ভের মধ্যে থেকে ভগবান আবির্ভূত হয়েছিল। মানে ভগবান কোথায় নেই, তিনি সব জায়গাতেই আছে। এর জন্যই তো তিনি কাহানাই, তার জন্য তার আর এক নাম হচ্ছে কাহানাই। আসুন 37 নম্বর শ্লোকের আমরা তাৎপর্য আলোচনা করি। আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্ম ফলকেই দহন করে তাই নয়, তা পুণ্য কর্ম ফলকেও দহন করে, তাদের ভস্যে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়। কোনো না কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে বঞ্চিত হয়ে আছে। কিন্তু জীবের স্বরূপ উপলব্ধি রূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায়। পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশ প্রাপ্ত হয়। বেদে বৃহদারণ্যক উপনিষদের 4 নম্বর স্কন্ধের 4 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, উভে উহৈ বৈশ এতে তরত্তমৃত সাধ্য সাধুনি, পাপ পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়। তাহলে এই যে সাক্ষাৎ, ভগবানের যে সাক্ষাৎ, সেটা কোথায় হবে? সাক্ষাৎকার বাইরে কোনো মানুষের সাথে সাক্ষাৎ হবে, যেমন আপনার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে, না অন্তরে সাক্ষাৎ হবে? এই বিষয়ে আমরা 38 নম্বর শ্লোকটা পড়লে বুঝতে পারি। 38 নম্বর শ্লোকটা বলেই শেষ করি আজকে, খুব ছোট আছে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। অনুবাদ বলছে 38 নম্বরে যে এই জগতের চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। তাহলে ভগবদ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। কোন জ্ঞান? না সর্বভূত ঈশ্বর। জ্ঞানের সমান পবিত্র এই সংসারে আর কিছুই নেই। সেই জ্ঞান হচ্ছে সাক্ষাৎকার, ঈশ্বরকে দেখা। কিভাবে দেখা? অন্তর্দৃষ্টি দিয়ে। তুমি স্বয়ং অন্য কেউ নয়, যা কিছু সামনে ঈশ্বর তুমি ছাড়া আর কিছু নয়। যোগের পরিপক্ক অবস্থায়, আরম্ভে নয়,
নিজের আত্মার অন্তর্গত হৃদয় ক্ষেত্রেই অনুভব করবে, এটা বাইরে নয়। এই জ্ঞানের জন্য কোন যোগ্যতার প্রয়োজন, সেটা আমরা 39 নম্বর শ্লোকে আগামী দিনে পড়ব। তা আজকে তাৎপর্যটা দেখে নিই। যখন দিব্যজ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবেসিত হয়, সেটি ভগবদ গীতার চরম উদ্দেশ্য। তাহলে আগামী দিনে আমরা 39 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। আজকে এই পর্যন্তই থাক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।